আমরা শেখ মুজিবকে আমরা জানি যে ফাদার অফ দ্য নেশন। উনি একটা নিজের হাতের লেখা চিঠি ছিল ইংলিশে, এইটা আমরা হাতের লেখাটাও দেখছি এবং সেই সাথে এইটাকে কম্পোজ করা, কম্পিউটার টাইপ করা, এইটা দেখছি এবং সেটার বাংলা অর্থ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখো হাতে যেটা লিখেছে অ্যাজ আ ম্যান, এখানেও দেখো লেখা আছে অ্যাজ আ ম্যান, একজন মানুষ হিসেবে। তারপরে হোয়াট কনসার্নস ম্যানকাইন্ড কনসার্নস মি, একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি। কনসার্নস মানে মনে করো যে সচেতন হওয়া, বা যেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি, যেটা নিয়ে ভাবি সেই বিষয়ে কিন্তু আমরা সচেতন হই। তাহলে আমি কি করি, যে সমগ্র মানব জাতিকে নিয়েই কিন্তু আমি ভাবি, চিন্তা করি। অ্যাজ আ বাঙালি, আমি একজন বাঙালি হিসেবে। এখন এখানে দেখো যে বলেছে আই অ্যাম ডিপলি ইনভলভড। আই অ্যাম আমি হই, ডিপলি গভীরভাবে, ডিপ মানে গভীর, তার সাথে এল ওয়াই এসে অ্যাডভার্ব হয়ে গেছে ডিপলি। আমি গভীরভাবে ইনভলভড মানে আমি গভীরভাবে ইনভলভড হই বা সম্পৃক্ত হই, সম্পর্কিত হই ইন অল দ্য কনসার্নস বাঙালিজ, মানে বাঙালিরা যেসব বিষয় ভাবে সেইগুলো নিয়ে আমি চিন্তা করি, ডিপলি চিন্তা করি, ডিপলি এগুলোর সাথে আমি সম্পর্কিত হই। তার মানে বাঙালিরা যা ভাবে আমিও সেটাই ভাবি। এখানে দেখো বলেছে বাংলায়, একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। তার মানে আমাকে চিন্তার উদ্রেক করে। দিস অ্যাবাইডিং ইনভলভমেন্ট ইজ born of and nourished by love, enduring love, which gives me to my politics and to my very being. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে বলেছে যে নিরন্তর সম্পৃক্তির উৎস, এই নিরন্তর সম্পৃক্তির উৎস মানে আমি যে সম্পৃক্ত আছি, ইনভলভড আছি, এইটার উৎস কি, এটার সোর্স হলো ভালোবাসা, লাভ, অক্ষয় ভালোবাসা। তারপরে এখানে বলেছে যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। এইখানে দেখো হুইচ গিভস মি, হুইচ মানে এই যেগুলো ভালোবাসা, এনডিউরিং লাভ অনন্ত ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, এভার লাস্টিং ভালোবাসা যেটাকে বলে, মানে যে ভালোবাসা কখনো শেষ হবে না। হুইচ গিভস মি এই ভালোবাসাগুলো বা এই ভালোবাসা গিভস দেয়, মিনিং অর্থ দেয়, অর্থ প্রদান করে, টু মাই পলিটিক্স আমার রাজনীতিতে অর্থ প্রদান করে, অ্যান্ড টু মাই ভেরি বিইং আমার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য বা আমার অস্তিত্বকে অর্থবহ করে তোলার জন্য। এইগুলোই কিন্তু এই ভালোবাসা বা এই এনডিউরিং লাভ, অক্ষয় ভালোবাসা, অনন্ত ভালোবাসা, এগুলোই হলো এগুলোর উৎস। শেখ মুজিবুর রহমান, তার মানে আমরা এইটা পড়ে যেটা বুঝলাম যে শেখ মুজিব একজন বাঙালি, আমরাও বাঙালি। এই জন্য তিনি আমাদের ভালো কিভাবে হবে, কিভাবে বাঙালি জাতির উন্নয়ন হবে, ডেভেলপ হবে, উন্নতি হবে, সেই বিষয়গুলো নিয়ে তিনি ভাবেন। কিভাবে বাঙালি জাতি একটা জাতিকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করা যায়, এই বিষয়গুলো তিনি নিয়ে ভাবেন এবং সেই অনুযায়ী তিনি কাজ করেন। সুতরাং এখানে আমরা বুঝতে পারছি যে একজন পাইওনিয়ার বা একজন পথিকৃৎ, একজন গাইড, একজন মেন্টর কিন্তু যদি এইরকম না হয় তাহলে কিন্তু সেই জাতি ভালো হবে না। সুতরাং আমাদের শেখ মুজিবুর রহমান উনি যেমন লিডার হওয়ার কথা, তিনি কিন্তু চারিদিক থেকে সব দিক থেকেই কিন্তু তিনি যোগ্য ছিলেন। তার সাহস ছিল, তার চেষ্টা ছিল, তার স্বপ্ন ছিল এই দেশকে ভালোবাসা বা এই দেশের উন্নয়ন করা। সুতরাং আমরা তার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথার মাধ্যমে সেগুলোর কিন্তু প্রমাণ পাই যে তিনি একজন শ্রেষ্ঠতম বাঙালি, শ্রেষ্ঠতম বীর পুরুষ। আমরা এইটার যেটা
এখানে আমরা দেখছি যে এখানে শুধু হাতের লেখাটা বাদ দিয়ে আমরা এই এতটুকু একটু ভালো করে দেখি যে শেখ মুজিবুর রহমান এখানে যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা এখানে ভালোভাবে বুঝে নিলাম, যেন আমরা এই চিঠিটা পড়ে বা এখান থেকে কোনো প্রশ্ন আসলে যেন আমরা সেগুলোর অ্যান্সার করতে পারি। তাহলে এখানে আমরা সামারি শিখবো এটাই যে, বা এক কথায় আমরা এটা মানে বুঝলাম যে আমরাও বাঙালি, তিনিও বাঙালি, আমরা যা ভাবি তিনিও তাই ভাবেন, আমাদের যা মানে যেসব কাজ করলে আমাদের উন্নতি হবে, বাঙালিদের উন্নতি হবে, সেই সব বিষয় নিয়ে তিনি ভাবেন এবং সেটাই তার রাজনীতি, সেটাই তার অস্তিত্ব।